জামাত আমির বলছেন, কওমি মাদ্রাসা আমাদের কলিজা। আসলে এটা হলো মুখে মধু অন্তরে বিষ। কখনই কওমি মাদ্রাসাকে তারা সহ্য করতে পারেনি। কওমি মাদ্রাসার বিপক্ষে সবসময় তারা ষড়যন্ত্র করে আসছে, এবং এবার যদি ক্ষমতায় আসতো তাহলে কিন্তু সবার আগে কওমি মাদ্রাসার উপর আক্রমণটা করতো। যেমন বিএনপি জামাতের যখন জোট সরকার ছিল 2001 সাল থেকে তখন কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য বিএনপি সরকার থেকে প্রস্তাব এসেছে, কিন্তু জামাতের শীর্ষ 4 নেতা দেলোয়ার হোসেন সাঈদীও ছিলেন। সেখানে দেলোয়ার হোসেন সাঈদী, নিজামী, আলী আহসান, তারা এই কওমি মাদ্রাসার স্বীকৃতি না দেয়, এটার জন্য বাধা দিচ্ছে সরকারকে। এই জন্য বিএনপি সরকারও করেনি। অর্থাৎ তারা যতই বলুক কওমি মাদ্রাসা তাদের বন্ধু কলিজা এই সেই, আসলে তারা সবসময় কওমি মাদ্রাসার বিপক্ষে। কওমি মাদ্রাসার বিপক্ষে সবসময় তাদের অবস্থান রয়েছে। এর মুখে মধু অন্তরে বিষ। জামাত কঠিন এবং জোর আপত্তি জানিয়েছিল কওমিকে যেন মাদ্রাসা স্বীকৃতি না দেওয়া হয়, এই বোর্ড যেন না হয়, সেই জন্য আপ্রাণ চেষ্টা করেছিল দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, মুদাইর সাহেব এবং নিজামী সাহেব। আমি যাহা বলিতেছি তাহা কাগজে পত্রে রেকর্ডে রয়েছে।